Hi guys, how are you? This is Iqbal Hussain from Smart English Language Learning. Today I'm going to talk about prepositions. শ্রোতা বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো প্রিপোজিশন। আমরা কিন্তু উচ্চারণটা খেয়াল রাখতে হবে। অনেকে এটা ভুল করে প্রিপোজিশন বলে, আসলে প্রিপোজিশন না, এটা হলো প্রিপোজিশন। তো আমরা প্রিপোজিশনটা কীভাবে ব্যবহার করতে হয় আমরা সেই বিষয়ে চলে যাব। আমরা প্রথমে প্রিপোজিশনের সংজ্ঞাটা দিই। প্রিপোজিশন হলো সেই শব্দ যা নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং দুটি শব্দের মধ্যে এক ধরনের রিলেশন সৃষ্টি করে। তাহলে প্রিপোজিশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং প্রিপোজিশনের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। তো আজকে আমরা প্রিপোজিশনের এই নিয়মগুলো জানবো, কিভাবে প্রিপোজিশন বসাতে হবে সেটা আবার আলোচনা করব। তো ঠিক আছে, আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখছি যে ড্রাইভ দ্য কার ড্যাশ দ্য লেফট। ড্রাইভ দ্য কার ড্যাশ দ্য লেফট। এখন এখানে যে কি প্রিপোজিশন হবে, এখানে হচ্ছে গাড়িটা চালাও বাম দিক দিয়ে। আমরা বোঝাতে যাচ্ছি যে গাড়িটা বাম দিক দিয়ে চালাও। ড্রাইভ দ্য কার ড্যাশ দ্য লেফট। সঠিক প্রিপোজিশন হলো অন দ্য লেফট। সঠিক প্রিপোজিশন হলো অন দ্য লেফট। তাহলে আমরা কি লিখব? অন। অন হবে এখানে। তো আমাদের খেয়াল রাখতে হবে যেন ইন না দিয়ে বসি, অ্যাট না দিই। সঠিক প্রিপোজিশন হলো অন দ্য লেফট। বাম দিকে অন দ্য লেফট, ডান দিকে অন দ্য রাইট। পরের যে সেন্টেন্সটি হলো হি লিভস ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর। হি লিভস ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর। সে সেকেন্ড ফ্লোরে মানে দ্বিতীয় তলায় বাস করে। হি লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। হি লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। অন দ্য সেকেন্ড ফ্লোর। তাহলে আমরা যখন একেবারে ফ্লোর তলা বোঝাবো তখন আমরা অন ব্যবহার করব। পরে যে সেন্টেন্সটি সেটি হলো দিস বুক ইজ নট ড্যাশ দ্য লিস্ট। এই বইটি লিস্টে নেই, মানে তালিকায় নেই। আমরা বোঝাতে পারছি যে এই বইটি তালিকায় নেই। দিস বুক ইজ নট অন দ্য লিস্ট। এখানে আমাদের খেয়াল রাখতে হবে লিস্ট বোঝালে অন দ্য লিস্ট। এখানে অ্যাট অথবা ইন বা অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না। হি লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। দ্য বুক ইজ অন দ্য লিস্ট। অন দ্য লিস্ট। দ্য বুক ইজ on the list. The book is not on the list. The book is not on the list. On the list. পরের সেন্টেন্সটি হলো ঢাকা ইজ ড্যাশ দ্য রিভার বুড়িগঙ্গা। ঢাকা ইজ ড্যাশ দ্য রিভার বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা। এখন এইখানে খেয়াল রাখতে হবে যে সাধারণত নদীর তীরে বোঝাতে আমরা অন ব্যবহার করব। নদীর তীরে অন দ্য রিভার বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দ্য রিভার বুড়িগঙ্গা। এখানে অন ব্যবহার করব। পরের সেন্টেন্সটা হলো উই স্টপড ড্যাশ দ্য ওয়ে টু ঢাকা। আমরা ঢাকার পথে আমরা থামলাম। আমরা ঢাকা যাচ্ছি, ঢাকার পথে আমরা কোথাও কোনো একটা জায়গায় আমরা থামলাম। তাহলে উই স্টপড অন দ্য ওয়ে টু ঢাকা। অন দ্য ওয়ে টু ঢাকা। অন দ্য ওয়ে অন দ্য ওয়ে টু ঢাকা। তাহলে এই ধরনের মানে কোথাও যাত্রাপথে বোঝাতে আমরা অন দ্য ওয়ে ব্যবহার করব। রাইট ইউর নেম ড্যাশ দ্য ব্যাক অফ দ্য পেপার। রাইট ইউর নেম ড্যাশ দ্য ব্যাক অফ দ্য পেপার। রাইট ইউর নেম অন দ্য ব্যাক। on the back of your paper. তোমার কাগজের পিছনে তোমার নাম লিখো অন দ্য ব্যাক। এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। এই যে বললাম যে অন দ্য ব্যাক, একটা কাগজ তার পিছনের দিকে আমরা অন দ্য ব্যাক লিখছি। আবার
পিছনে বোঝাতে সবসময় যে অন হবে তা কিন্তু না। যেমন বলছি যে বাড়ির পিছনে একটি গাছ আছে, দেয়ার ইজ এ ট্রি, তখন অন দ্য ব্যাক অফ দি হাউস না, ইন দ্য ব্যাক অফ দি হাউস। দেয়ার ইজ এ ট্রি ইন দ্য ব্যাক অফ দি হাউস, তখন কিন্তু ইন হচ্ছে, তখন কিন্তু অন না। তাহলে একটা চিঠির পিছনে, একটা কাগজের পিছনে এই জাতীয় যখন এক্সপ্রেশন থাকবে তখন আমরা অন দ্য ব্যাক লিখব। পরের যে সেন্টেন্সটি সেটি হলো ও আর ড্যাশ সি ফর 30 days। We are dash sea for 30 days. We were at sea. At sea. এখন at sea কেন হলো? এখানে at sea মানে হলো যে আমরা 30 দিন ধরে আমরা সাগর ভ্রমণে গিয়েছি, বেরিয়েছি। তাহলে এখানে at sea বলতে আমরা সাগর ভ্রমণ বোঝায়, বেড়ানো বোঝায় at sea। We were at sea বলতে এখানে সাগর ভ্রমণকে বুঝিয়েছি, সে কারণে এখানে অ্যাট হলো। আবার এরকম কাছাকাছি এরকম আরেকটি সেন্টেন্স আছে, যেমন আই লাভ সুইমিং ড্যাশ দ্য সি। আই লাভ সুইমিং ড্যাশ দ্য সি। আই লাভ সুইমিং ইন দ্য সি। তাহলে এখানে হচ্ছে ইন কেন হলো? যে আমি সাগরে সাঁতরাতে পছন্দ করি, ইন দ্য সি। কিন্তু যখন ভ্রমণ করা বোঝাবে তখন হবে অ্যাট সি ফর 30 days। পরের সেন্টেন্সটা হলো আই লাভ সুইমিং ইন দ্য সি। পরের যে সেন্টেন্সটি সেটি হচ্ছে যে 50 passengers were ড্যাশ দ্য বাস। বাসে 50 জন প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল। কতজন? 50 জন। কোথায় ছিল? বাসে। তাহলে এখানে কি হবে? অন দ্য বাস। 50 passengers are on the bus. 50 passengers are on the bus। এখানে একটু প্রশ্ন করে বলি, একটা প্রাইভেট কার, সেক্ষেত্রে কিন্তু ইন দ্য কার। There are 2 persons in the car. There are 2 persons in the car। কিন্তু আমরা বাসের ক্ষেত্রে বলছি যে 50 passengers are on the bus। ঠিক এমনি আমরা অন দ্য ট্রেন বলবো, অন দ্য বাস, অন দ্য ট্রেন, বাট ইন দ্য কার, ইন দ্য কার। পরের যে সেন্টেন্সটি সেটি হলো when did they arrive dash ঢাকা। arrive dash ঢাকা। when did they arrive dash ঢাকা। তাহলে এখন হচ্ছে যে অ্যারাইভের পরে এখানে কি হবে, কি প্রিপোজিশন হবে? এখানে হবে অ্যারাইভ ইন ঢাকা। কেন ইন হলো? কারণ হলো যে ঢাকা একটা বড় জায়গা, বড় জায়গার আগে ইন বসে। কিন্তু ঠিক এরকম একটি সেন্টেন্স আমরা আলোচনা করি, হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ ড্যাশ দ্য হোটেল। হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ ড্যাশ দ্য হোটেল। কখন তারা হোটেলে পৌঁছেছিল? এইখানে হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ অ্যাট। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে ঢাকার পূর্বে ইন হলো, কিন্তু হোটেলের আগে আমাদের অ্যাট হলো। অ্যারাইভ অ্যাট হচ্ছে ছোটো জায়গার ক্ষেত্রে, অ্যারাইভ ইন হলো বড় জায়গার ক্ষেত্রে। পরের যে সেন্টেন্সটি হলো হিজ ড্যাশ হলিডে ইন কক্সবাজার। সে কক্সবাজারে আছে ছুটিতে, হলিডে। তাহলে এখানে কি প্রিপোজিশন হবে, কি প্রিপোজিশন হবে? এখানে যে প্রিপোজিশনটা হবে সেটা আছে হিজ অন হলিডে, ছুটিতে আছে, হিজ অন হলিডে। হিজ অন হলিডে ইন কক্সবাজার। ঠিক এইভাবে আমরা অন লিভ বলতে পারি, ছুটিতে আছে। হি ইজ অন লিভ, সে ছুটিতে আছে। হি ইজ অন বিজনেস, হি ইজ অন বিজনেস। যেমন হি হ্যাজ গন টু ঢাকা অন বিজনেস, ব্যবসায়িক কাজে ঢাকা গেছে। হি হ্যাজ গন টু ঢাকা অন বিজনেস। সো তাহলে অন হলিডে, অন লিভ, অন বিজনেস। হি ওয়েন্ট টু চট্টগ্রাম অন বিজনেস, অন বিজনেস। চট্টগ্রামে ব্যবসা উপলক্ষে চট্টগ্রামে গেছে। পরের যে সেন্টেন্সটি আমরা দেখি, আই স্পোক টু হার অন দ্য ফোন। আই স্পোক টু হার অন দ্য ফোন। আমি ফোনে তার সাথে কথা বললাম। আই স্পিক টু হার অন দ্য ফোন, এখানে অন হবে, অন দ্য ফোন। দ্য ওয়ার্কার্স আর ড্যাশ স্ট্রাইক। দি ওয়ার্কার্স আর ড্যাশ স্ট্রাইক। তাহলে শ্রমিকেরা ধর্মঘটে গেছে, স্ট্রাইকে গেছে। দি ওয়ার্কার্স আর অন স্ট্রাইক, অন। দি ওয়ার্কার্স আর অন স্ট্রাইক। পরের সেন্টেন্সটি, প্লিজ ফিল ইন দি ফর্ম। ফিল ইন, ফিলের পরে ইন হবে। ফিল আপ আর কি ভুল করে ফিল আপ দেয়, আমি বুঝি না কেন ফিল আপ কেন হবে। ফিল আপ না, ফিল ইন। প্লিজ ফিল ইন দি ফর্ম, প্লিজ ফিল ইন দি ফর্ম।
পরের সেন্টেন্সটা আছে আই পেড দ্য বিল ড্যাশ ক্যাশ। আই পেড দ্য বিল ড্যাশ ক্যাশ, ইন ক্যাশ, ইন ক্যাশ, নগদে। তাহলে আমি যেমন আমি একটু উদাহরণ দিই, আই হেল্পড হিম ইন ক্যাশ, আমি তাকে নগদে সাহায্য করেছিলাম। আবার হতে পারে আই হেল্পড হিম ইন কাইন্ড, তার মানে হলো আমি তাকে ক্যাশ না দিয়ে কোনো জিনিস দিয়ে তাকে সাহায্য করেছিলাম। আই হেল্পড হিম ইন কাইন্ড। আবার হেল্পড হিম ইন ক্যাশ, সো তাহলে ক্যাশের আগে ইন ক্যাশ, নগদে, নগদ টাকা দিয়ে। দ্য ডোর ওয়াজ ওপেন ড্যাশ এ কি, তাহলে দরজাটি খোলা হয়েছিল একটি চাবি দিয়ে, দরজাটি খোলা হয়েছিল একটা চাবি দিয়ে। এখন এটা অনেকে ভুল করে বাই লিখবে, আসলে বাই না, এখানে হবে উইথ। দ্য ডোর ওয়াজ ওপেনড উইথ কি। এখন উইথ কেন হল, এখানে একটু মানে ব্যাখ্যা দেওয়ার দরকার। সেটা হলো যে আমরা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করি তার আগে উইথ বসে, কিন্তু এজেন্ট মানে ব্যক্তি, পার্সনের আগে বাই বসে আর ইনস্ট্রুমেন্টের আগে উইথ বসে। যেমন আমি একটু উদাহরণ দিই, দ্য টাইগার ওয়াজ কিল্ড উইথ এ গান বাই দি হান্টার। দ্য টাইগার ওয়াজ কিল্ড উইথ এ গান, দ্য টাইগার ওয়াজ কিল্ড উইথ এ গান বাই দি হান্টার। তাহলে এখানে আসছে যে গানের আগে উইথ বসলো, আর হান্টার শিকারী যে শিকার করলো তার আগে কিন্তু বাই বসলো। অর্থাৎ যে যন্ত্র দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে তার আগে উইথ, এবং যে করে ব্যক্তির আগে বাই। পরের যে সেন্টেন্সটি সেটা হলো ইট ওয়াজ কাইন্ড ড্যাশ ইউ, ইট ওয়াজ কাইন্ড অফ ইউ, ইট ওয়াজ কাইন্ড অফ ইউ টু হেল্প মি। তাহলে আপনার জন্য এটি দয়ার বিষয় আমাকে সাহায্য করা। ঠিক এরকম আরেকটি সেন্টেন্স আমি দিতে পারি, সেটা হচ্ছে যে ইট ওয়াজ ওয়াইজ অফ ইউ। ইট ওয়াজ, তাহলে এখানে ইট ওয়াজ কাইন্ড অফ মানে অ্যাডজেক্টিভ হবে, ইট প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ, ইট প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ, কাইন্ড বললাম, ইট ওয়াজ কাইন্ড অফ ইউ। ঠিক এরকম আরেকটি উদাহরণ দিই, ইট ওয়াজ ওয়াইজ অফ ইউ নট টু গো আউট ইন দ্য স্টর্ম। ঝড়ের মধ্যে বাইরে না যাওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হয়েছে। ইট ওয়াজ ওয়াইজ অফ ইউ নট টু গো আউট ইন দ্য স্টর্ম। পরের সেন্টেন্সটি হি ইজ অ্যাংরি উইথ মি, হি ইজ অ্যাংরি উইথ মি, ব্যক্তির আগে উইথ বসে, অ্যাংরি উইথ মি। আবার অ্যাংরি পরে অ্যাড হতে পারে, যেমন হি ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, হি ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার, সে আমার আচরণে মানে অসন্তুষ্ট হলো, রাগান্বিত হলো। হি ইজ অ্যাংরি ব্যক্তির আগে উইথ, আর আচরণ বোঝালে অ্যাট। হি ইজ অ্যাংরি উইথ মি বাট হি ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার। পরের সেন্টেন্স হলো শি ইজ গুড অ্যাট পেইন্টিং। ছবি আঁকাতে সে একটু দক্ষ, গুড অ্যাট, অনেকে গুড ইন লাগে, নো গুড ইন না, গুড অ্যাট মানে দক্ষ, স্কিল্ড, এক্সপার্ট, স্কিল্ড। শি ইজ গুড অ্যাট পেইন্টিং। আমরা উদাহরণ দিতে পারি, হি ইজ গুড অ্যাট কি বলি, মিউজিক বা ক্রিকেট। দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, এটি ওটি থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম, দিস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট, এটি ওটি থেকে আলাদা। কিন্তু আমেরিকান ইংলিশে আবার ডিফারেন্টের পরে দ্যান বসে। আমেরিকান ইংলিশে দেখা যাচ্ছে দিস ইজ ডিফারেন্ট দ্যান দ্যাট। পরের সেন্টেন্সটি এলো হি অ্যাপিয়ার্ড বিফোর, BEFORE, হি অ্যাপিয়ার্ড বিফোর দি জাজ, সে জাজ সাহেবের সামনে হাজির হলো। অ্যাপিয়ার্ড বিফোর দি জাজ, অ্যাপিয়ার বিফোর দি জাজ, জাজের সম্মুখে। দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। এখন প্রশ্ন হলো টু কেন হচ্ছে? কারণ হলো যে দেশের বাইরে, অর্থাৎ আমাদের সীমানার বাইরে যদি হয় তখন টু হবে, টু দ্য সাউথ অফ বাংলাদেশ। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। টু দি সাউথ অফ বাংলাদেশ, টু দ্য সাউথ অফ বাংলাদেশ। কিন্তু যদি বর্ডারের পরে হয় অন দ্য, যদি দেশের ভিতরে হয় ইন, বর্ডারের পরে হলে অন, আর দেশের বাইরে হলে টু। আই ক্যানট পার্ট উইথ মাই ব্যাগ, পার্ট উইথ মানে হাতছাড়া করা, আমি ব্যাগটা হাতছাড়া করতে পারি না। আই ক্যানট পার্ট উইথ মাই ব্যাগ, পার্ট
পার্টে প্রশ্ন উইথ বসবে, পার্ট উইথ। পরের সেন্টেন্সটা আছে হি কেম ড্যাশ এ নবল ফ্যামিলি। হি কেম অফ মানে হলো জন্মগ্রহণ করা। সে একটা সম্ভ্রান্ত পরিবারের থেকে এসছে, জন্মগ্রহণ করেছে বা পরিবার থেকে এসছে। হি কেম অফ এ নবল ফ্যামিলি। পরের সেন্টেন্সটা হলো I congratulated him on his promotion. কংগ্রেচুলেশনের পরে আমরা অন ব্যবহার করব। তো দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি হলো ইংলিশ প্রিপোজিশনস। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। দুটি ওয়ার্ডের মধ্যে যে রিলেশন, সেই রিলেশন সৃষ্টি করাতে প্রিপোজিশনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। সঠিক প্রিপোজিশন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো মুখস্থ করতে হবে, আবার কিছু কিছু প্রিপোজিশনের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি। তো আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।